আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। 1268 বঙ্গাব্দে কলিকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন এই বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান ছিল কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে। আমার মেয়ে যেখানে নাচ শেখে সেই স্কুলে কিছু প্রোগ্রাম ছিল, সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে নাচগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি ছিলেন একাধারে সঙ্গীত স্রষ্টা, দার্শনিক ও মানবতাবাদী। জমিদার দেবেন্দ্রনাথের আর সারদা দেবীর পুত্র হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন বাবা মায়ের চতুর্থ সন্তান। শুধু তিনি কবিতাতেই থেমে থাকেননি। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পান। শান্তিনিকেতনেও তিনি অনেক কিছু করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তার অবদানের কোনো শেষ নেই আমাদের কাছে। তিনি বিশ্বের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকলের কাছে, ছোট থেকে বড় সকলের কাছে, সকলের মন ছুঁয়ে গেছেন। উনি আমাদের সকলের কবি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে ছোট ছোট শিশুরা, আজ মা ভাই বোনেরা সবাই গান গেয়ে এই দিনটি স্মরণ করি আমরা রবীন্দ্রনাথের জন্মদিন হিসাবে। সকলের কাছেই রবীন্দ্রনাথ ঠাকুর আজও যেন বেঁচে আছে। তো আমরা ছোট থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, গল্প, ছড়া আমরা সব কিছুই আমরা পড়ে থাকি। আমাদের সঙ্গে আমরা নিত্যদিনের আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা খুঁজে পাই। তো আমাদের সকলের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই শিশুরাও আজকে এত সুন্দর গান করছে, পারফরমেন্স কেন না, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। খুব সুন্দর করে ওরা প্র্যাকটিস করেছে। আজকে 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস করেছে এই জন্য যে আজকে এই পারফরমেন্সটা ওরা করবে বলে। তো খুব মজা করে ওরা এই প্রোগ্রামটা করেছে। তাদের সাথে অনেকে গান করেছে, অনেকে ছবিও এঁকেছে। সেই জন্য আজকে আপনাদের কাছে এটা তুলে ধরলাম যে বাচ্চারা দেখুন কত সুন্দর নাচ গান করেছে। কিন্তু গানের স্বরগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না। ভীষণ সুন্দর করে ওরা নাচ করছে। ওদের দেখলেও অনেকের ভালো লাগে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ওরা কত সুন্দরভাবে নাচের মাধ্যমে উনি যে গানগুলো করে গেছেন সেই গানগুলো দিয়ে বাচ্চারা নাচ করছে। এটাই আমাদের কাছে খুব ভালো লাগছে। সব গানটাই দেখাতে পারলাম না, কিন্তু নাচটা আপনাদেরকে দেখাতে পারলাম যে আজকে সকাল থেকে এই অনুষ্ঠানটা ওরা করেছে। তো ওরাও খুব উৎসাহের মাধ্যমে এই নাচগুলো করেছিল। আবার ওখানে ড্রয়িং কম্পিটিশন বা ড্রয়িং করেছিল অনেকে। যে ছবিটার মধ্যে দিয়ে আমাদের 3 জন স্টুডেন্ট এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছে যে আগুনের পরশমণি বলতে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শিক্ষার আলো, সেটাকে আমরা একরকম আগুন ভাজি, আর সেখানে পরশমণি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া কোনো কিছু বলা যায় না। আমরা যারা শিল্পী, আমাদের শিল্পগুরু হিসাবে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরকে মনে করি। আজকে এই শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরকে আজকে আমরা শিল্পগুরু হিসাবে চেনার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ছাড়া অবনীন্দ্রনাথ ঠাকুরকে আজকে আমরা
সকলে গান, আবৃত্তি, নাটক, ড্রয়িং অনেক কিছুই আজকে করেছিল। আজকের দিনটা সত্যি চারিদিকে একদম গান, আবৃত্তি, নাটকের চারিদিকে ভর্তি হয়ে গেছিল। এরাও খুব সুন্দর পারফরমেন্স করেছে। ঢং ঢং বাজে, চলো কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে। এদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এরা নানান ভঙ্গিমায় ছবি তুলতে ব্যস্ত। আজকের দিনটা খুব আনন্দেই কাটলো।